নমস্কার। এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আমার এই থালাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম সবুজে সবুজ, লাল, সমস্ত রকম কালারফুল সবজি আছে। আছে পটল নিয়েছি, এখানে আছে কাঁকরোল, আছে ঝিঙে, কুমড়ো, আমি কাঁচা কুমড়োটাই নিয়েছি, মোটামুটি কাঁচা পাকা। এখানে আছে চিচিঙ্গা, গাজর, অল্প একটুখানি গাটি কচু, বিটরুট আর ছোট্ট একটা আলু নিয়েছি, কারণ আমি সবজির পরিমাণটা বেশি রাখার চেষ্টা করেছি। আপনারা চাইলে আরও কিছু বাড়িয়ে দিতে পারেন। নিয়েছি কয়েকটা গোটা বড়ি, নিয়েছি এর জন্য কিছু শুকনো মশলা, নিয়েছি মৌরি, জিরে আর কালো সর্ষে। চলুন তাহলে গ্যাসে কড়াই বসাই। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো খোলায় এই মশলাটা ভেজে নেব। আপনারা যদি মনে করেন যে শুধু এই সবজিটা হবে, তা নয়। এখানে আপনারা যদি স্কিপ না করে দেখেন, অবশ্যই বুঝতে পারবে যে আমি আজ এখানে আমার রান্নাঘরে কী রান্না করতে চলেছি। এটা একদম শুকনো খোলায় শুকনো একটা মশলা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার শুকনো মশলাটা থেকে একটা আওয়াজ হওয়া শুরু হয়ে গেছে। মশলাটা কিন্তু সম্পূর্ণ রেডি। আমি এবার এটা নামিয়ে ফেলব। একই কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি বড়িটা ভাজবো। বড়িটা ভাজার জন্য আমি অল্পই তেল দিয়েছি, কেননা যতই আপনারা তেল দেন না কেন, বড়িটা কিন্তু তেলটা টেনে নেবে। বড়িটা এখানে ভাঙার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুন্দর লাল লাল করে বড়িটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বড়িটা ভীষণ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ভালোভাবে তেল ঝরিয়ে বড়িগুলো তুলে নেব। ওই একই কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো কিছু ফোড়ন। আছে রাঁধুনি, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা 3 সেকেন্ড মতন একটু নেড়ে নেব, সুন্দর একটা মিষ্টি গন্ধ ওঠা পর্যন্ত। ফোড়নটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। সবজিগুলো কিন্তু সব আমি একসঙ্গেই দিয়ে দেবো। এবার এই সবজিটা ভালোভাবে এই ফোড়নের সাথে একটু মিশিয়ে নিতে হবে, যাতে হালকা একটু ভাজা ভাজা হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। দেখুন সবজিটা কিন্তু খুব সুন্দর নরম মোটামুটি হয়ে এসেছে। এই সময় এখানে মেশাবো আমি কিছু উপকরণ। দিয়ে দেবো ভর্তি করে 1 চামচ আদা বাটা। আদাটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আদাটা এই সময় দিলে পরে তরকারির গন্ধটা কিন্তু খুব ভালো আসে। তবে এতে কিন্তু এখনো মেন যে উপকরণটি সেটা মেশানো বাকি আছে। ওই ভাজা মশলা না, আপনারা যদি স্কিপ না করে রাখেন অবশ্যই বুঝতে পারবেন। দিয়ে দেবো পরিমাণ মতন গুঁড়ো হলুদ, দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুন যদি পরে লাগে আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুসারে আরও দিতে পারবেন। এবার হলুদ আর নুনটা সবজির সাথে গ্যাসের ফ্লেমটা হিটে একদম হাই হিটে করে রেখে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা কিছুটা হলেও কেটে যায়। দেখুন সম্পূর্ণ সবজিটার থেকে কাঁচা গন্ধ, আদার কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। হলুদটাও সুন্দর মিশে গিয়ে একটা কালার এসছে। এবারে মিশিয়ে দেবো মেন যে উপকরণটি। দেখুন লাল শাক আমি খুব ভালোভাবে ধুয়ে বড় বড় সাইজ করে কেটে ঝুড়িতে জল ঝরাতে রেখেছিলাম। এবার এই লাল শাকটা এর সাথে আমি সবটা মিশিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের পছন্দসই অন্য কোনো শাক দিয়েও এটা করতে পারেন। এই সময় শাকের পরিমাণটা একটু বেশি আছে, একটু কমতে দিয়ে তারপরে এটা নেড়ে দেওয়া হবে। দেখুন শাকটা কিন্তু অনেকাংশেই কমে গেছে। এই সময় সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবেন। এই সময়টা একটু আলতো হাতে করলেই হবে, সম্পূর্ণ শাকটা খুব সুন্দর করে মিশে যাবে, তাহলে এটা খেতে সুস্বাদু হবে। তবে এখানে কিন্তু আমি আরও কিছু মশলা দেবো, আপনারা দেখতে থাকুন। আপনারা চাইলে অন্য কোনো শাক দিয়েও এটা করতে পারেন, যেমন নোটে শাক বা ছেঁচি শাক, কলমি শাক, যে কোনো শাক দিয়ে কিন্তু এটা ভালো হয়। এটা পূর্ববঙ্গীয় কুটু রান্না, যেটা খেতে ভীষণই সুস্বাদু হয়ে থাকে। এখানে কিন্তু কোনো রকম জল বা কিছু মেশাবো না। দেখুন সম্পূর্ণ শাকটা আমি মিশিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। এবারে আমি একটা সুন্দর করে ঢাকনা দিয়ে শাকটা ভালোভাবে হতে দেব, যতক্ষণ পর্যন্ত সমস্ত উপকরণগুলি না সেদ্ধ হয়ে যায়। দেখুন এখানে কিন্তু সবজি মোটামুটি সবই আধা সেদ্ধর মতন হয়েই গেছে। দেখুন গাটিটাও গলে গেছে, এখানে বলে গাজরটাও মোটামুটি হয়ে গেছে। এবারে এই সময় আমি আমার এই যে গুঁড়ো মশলাটা করে নিয়েছি, যেটা
শুকনো খোলায় ভেজেছিলাম। সম্পূর্ণ মশলাটাকে এতে আমি মিশিয়ে দেব। যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য তো এক অনবদ্য এই সবজিটা। আর এখন অসময়ের বর্ষার সময় চলছে, যেটা অসময়ের বৃষ্টি, এই সময় কিন্তু এইরকমভাবে সবজির তরকারি করে খাওয়া ভীষণই ভালো। আর এটা একদমই আমাদের পুরোনো দিনের রান্না, মা ঠাকুমাদের কাছ থেকেই পাওয়া যায়, বুঝতেই পারছেন। এইবারে আমি আরও কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে এটা হতে দেবো। দুঃখিত, তার আগে এই বড়িগুলো মিশিয়ে দেবো আমি এখানে কিন্তু অফ ক্যামেরাতে 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা কম বেশি করতে পারেন। দেখুন সম্পূর্ণ সবজিটি এবার রেডি হয়ে গেছে। এই সময় কিন্তু সামান্য একটু মিষ্টি দিয়ে দেবেন। চিনি না দিলেও আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন, তবে এটা একটু ঝাল মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখুন সম্পূর্ণ সব সবজি সেদ্ধ। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন, দয়া করে ভিডিওর নিচে কোনো রকম কমেন্ট করবেন না। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে তবে কমেন্ট করার চেষ্টা করবেন, এমন কিছু বড় ভিডিও তৈরি করি না। নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। এই যে সর্ষের তেলটা দেওয়া হলো আর ওই ভাজা মশলা, এতে কিন্তু এর স্বাদটা একদমই খুলে যাবে। এবারে আমি 5 মিনিট এটা স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিয়ে সব সবজিটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আজকে পূর্ববঙ্গের অসাধারণ স্বাদের নিরামিষ একটি সবজি। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। এটি গরম ভাতের সাথে বা রুটির সাথে ভীষণই ভালো লাগে। আর আপনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।